ওসমান হাদির সংগ্রামী পথ চলার নীরব ছায়াসঙ্গী থেকে এখন সম্মুখ সারির নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। হাদির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে পরিচিত জাবের শুরু থেকেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। হাদির মৃত্যুর পর বিচারের দাবি বজায় রাখতে প্রতিটি আন্দোলনে অগ্রগামী ভূমিকা রাখেন তিনি। আব্দুল্লাহ আল জাবের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে একজন আলোচিত নাম। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরের শৈশব ও প্রাথমিক শিক্ষা জীবন বরিশালের ঝালকাঠি জেলায় কেটেছে। তিনি নেসারাবাদ কামিল মাদ্রাসায় 2007 থেকে 2012 সাল পর্যন্ত লেখাপড়া করেন। এই মাদ্রাসায় তিনি হাদির সাথে পরিচিত হন। তারপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আব্দুল্লাহ আল জাবের বিশেষভাবে নজরে আসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির বিশ্বস্ত সহচর ও উত্তরসূরি হিসেবে। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির মৃত্যুর পর জাবেরই মূলত সংগঠনের প্রধান চরিত্র হয়ে দাঁড়ান। তিনি বারবার বলে আসছেন, হাদির হত্যার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছে, এটি কখনোই সাধারণ ঘটনা হতে পারে না। জাবেরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চ জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জাবেরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে মিছিলের সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে জাবের সহ অনেকে আহত হন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় জাবের গুলিবিদ্ধ হয়েছেন, তবে পুলিশ ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আহতরা সাউন্ড গ্রেনেডের টুকরায় আহত হয়েছেন। এই ঘটনায় জাবের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। জাবেরের বক্তব্য ও ভাষণে প্রায় ওসমান হাদির চেতনার ধারাবাহিকতা দেখা যায়। তিনি বলেন, শহীদ ওসমান হাদিকে বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না। আব্দুল্লাহ জাবেরকে অনেকে বাংলার দ্বিতীয় হাদি হিসেবে অভিহিত করেন। আব্দুল্লাহ আল জাবের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের মূল মুখপাত্র ও আন্দোলনের সামনের সারির নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা, বিদেশি প্রভাবের বিরোধিতা এবং ন্যায় বিচার লড়াইয়ে সক্রিয় রয়েছে। আব্দুল্লাহ নাঈম কাব্য, টাইমস টুডে।